ক্যামেরা লেন্সে আজকে আবারও একটা অসাধারণ ব্লগ নিয়ে আমি চলে এসেছি। সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে আজকের যাত্রাটা শুরু করলাম ট্রেনে। আমার শহর অর্থাৎ রামপুরহাট স্টেশন থেকে গন্তব্যস্থল হলো কলকাতা। এই ঘন্টা চারেকের ট্রেনের যাত্রা অনেক কাহিনী ও অভিজ্ঞতার এক প্রতিচ্ছবি। সবুজ মাঠ, ছোট বড় স্টেশন, আরো কত কি। এখন আমাদের ট্রেন এগিয়ে চলেছে রিষড়ার দিকে। রিষড়া হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রথম বস্ত্র কারখানার জায়গা। রিষড়া থেকে আমাদের ভারতের প্রথম বস্ত্র কারখানা তৈরি হয়। আর হ্যাঁ, কলকাতার আরও অন্যান্য জায়গা দেখার জন্য, আরও অনেক কিছু জানার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনারা আমার সঙ্গে থাকুন, অনেক কিছু দেখতে জানতে কিন্তু পারবেন। মাঠ পেরিয়ে ধীরে ধীরে শহরের ছোঁয়া বাড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন মানে এক অন্য জগৎ। এটা হচ্ছে হাওড়া স্টেশন। এইমাত্র হাওড়া স্টেশনে নামলাম, 12:30 বাজে। আর এটা হচ্ছে কলকাতা সিটি অফ জয়। আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আপনাকে সব দেখাবো, অনেকটাই দেখাবো, সব যদি না পসিবল হয় তো। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, মানুষের মেলা। কেউ দৌড়াচ্ছে, কেউ অপেক্ষা করছে, কেউ আবার নতুন করে যাত্রা শুরু করছে। এই ব্যস্ততার মধ্যেই একটা আলাদা জীবন লুকিয়ে থাকে। এখন খাবার অর্ডার দিয়ে দিয়েছি, আন্ডা কারি, তার সঙ্গে রাইস। সেটা খেয়ে এখন অন্য জায়গায় যাব, সেটা আপনারা দেখতে পাবেন। তো এখন আমি খাওয়ার জন্য বসে আছি। এটা হচ্ছে ফুড প্লাজা, এটা স্টেশনের মধ্যেই রয়েছে। আপনারা যারা হাওড়া স্টেশন আসবেন তারা এখানে সামনে একটু এগিয়ে এলেই দেখতে পাবেন ফুড প্লাজা। এখানে খুব ভালো, অনেক উন্নত মানের খাবার পাওয়া যায়, সব কিছু পরিষ্কারও থাকে। আমার তো বেশ ভালো লাগে, এটা ভালো। এই মুহূর্তে এই জিনিসটার দাম ভাষায় এবং মূল্যতে দিয়ে ধরা যাবে না। আমি অনেকক্ষণ না খেয়েছিলাম, আর এই ভাতটা এই মুহূর্তে অনেক মূল্যবান। যারা যারা বাঙালি তারা বুঝতে পারবে। আর এখানে কাছে আসুন, ভাত আছে বাসমতি চালে, আর এটা আন্ডা কারি। বাসমতি চালের ভাত খেতে আমি একটু বেশি ভালোবাসি। খাওয়া দাওয়া হয়ে গেল, ভালো লাগছে। এবার হোটেল যাব, হোটেল নেওয়ার জন্য দেখা যাক কেমন হোটেল পাই। এবার মেট্রোতে গঙ্গা পার। মেট্রোতে যাচ্ছি, মেট্রো। আর এটা হচ্ছে হাওড়া স্টেশন মেট্রো। আর আমাদের কলকাতা শহর তো বিখ্যাত মেট্রোর জন্য। আমি এখন সেই মেট্রোর মধ্যে আছি। আপনারা বলবেন কেমন লাগছে কমেন্টে। যেটা মেট্রো, বাংলাতে পাতাল রেল। ভাবা যায় মাটির নিচে এত সুন্দর একটা জিনিস, যেটা আমাদেরকে পৌঁছে দিচ্ছে একটা জায়গা থেকে অন্য জায়গা, আর খুব সহজেও কম মূল্যের, অনেক ভালোভাবে। ভেতরটা পুরোটাই এসি, এয়ার কন্ডিশন রয়েছে, আর সত্যি খুবই ভালো লাগছে। হাওড়া স্টেশনের ঠিক নিচেই হাওড়া মেট্রো স্টেশনটি অবস্থিত। এর গভীরতা 34 মিটার। কলকাতা মেট্রোর এটা ইস্ট ওয়েস্ট করিডোর, অর্থাৎ গ্রিন লাইন। এত গভীরতা হওয়ার কারণ এই মেট্রোটি নদীর তল দিয়ে যায়। মোটামুটি 100 ফুট নিচে চলে এসেছি, আরো 50 ফুট নিচে যাব। এরপরে স্টেশন শিয়ালদাতে নামবো। নদীর তলদেশ পার হতে মাত্র 45 সেকেন্ড সময় লেগেছে। নদীর তলদেশে মেট্রো ভারত তথা দক্ষিণ এশিয়ায় প্রথম। তো এখন শিয়ালদা মেট্রো স্টেশনে নেমে গেছি। আমি এলাম হাওড়া থেকে। মেট্রো স্টেশনের অভিজ্ঞতা খুবই ভালো, আর সব কিছু পরিষ্কার। আর ব্যাপারটা অবাক লাগছে, মাটির নিচে এতটা সুন্দর একটা জিনিস। যারা যারা অনেকে মেট্রো এখনো দেখেনি তাদের জন্য বলছি, একবার ভিজিট করতেই হবে। আর মেট্রো, পুরো মেট্রোটা দেখতে কেমন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঘরে বসে আপনারা দেখতে পাবেন। 1984 সালে ভারত তথা কলকাতায় প্রথম মেট্রো শুরু হয়। কলকাতা মেট্রোর অনেকগুলি রুট আছে, যেমন ব্লু লাইন, গ্রিন লাইন, অরেঞ্জ লাইন। আমরা গ্রিন লাইনে করে হাওড়া থেকে শিয়ালদা এলাম। আমরা শিয়ালদাতে হোটেল বুক করব, কারণ এখান থেকে আমাদের ট্রিটমেন্টের জন্য হসপিটাল কাছে হবে। ভিড়টা একবার দেখুন আপনারা, এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। প্রচন্ড জ্যাম, মানে প্রচন্ড মানুষের ভিড় খুব। আপনারা দেখলেই বুঝতে পারবেন। শিয়ালদা স্টেশন থেকে বার হয়ে গেলাম। এটা অনেক অনেক বড় স্টেশন, অনেক ভিড়, অনেক গরম লাগছে। আমি এখন হোটেল দেখতে যাব, দেখা যাক কেমন হোটেল পাই। আর ভাবা যাচ্ছে না যে এত ভিড় হতে পারে না। আমি জানি ভিড় হয়, এটা আমার কাছে নর্মাল ব্যাপার, কিন্তু যারা দেখেনি, ভিড় কোনোদিন আসেনি, তারা কিন্তু ভয় পেয়ে যাবে। আপনারা এটা জেনেই থাকুন যে আরও ভিড় হবে। আর এখানটা তো পা রাখার জায়গাই পাওয়া যায় না। এখন কি জানি ফাঁকা আছে এইখানটাতে,
হোটেলে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম কলকাতা এক্সপ্লোর করার জন্য। কলকাতার রাস্তায় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, যেটা হলো ট্রাম লাইন। 1902 সালে ভারত তথা দক্ষিণ এশিয়ায় প্রথম ট্রাম শুরু হয় এই কলকাতায়। এখনো পর্যন্ত 124 বছর হয়ে গেল, কিন্তু ভারতের আর কোনো শহরে এই ট্রাম লাইন শুরু হয়নি। কলকাতার এই ঐতিহ্য আস্তে আস্তে বিলুপ্তির পথে। আর এই ট্রামকে ঘিরেই একটা গভীর বেদনাদায়ক ঘটনা জড়িয়ে আছে। বাংলা তথা বাঙালির একজন বিখ্যাত সাহিত্যিক জীবনানন্দ দাশের 1954 সালে ট্রাম দুর্ঘটনায় মহাপ্রয়াণ ঘটে। এ পর্যন্ত ট্রামের ইতিহাসে এই একটি দুর্ঘটনা ঘটেছে। ওই যে দূরে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইটিসি রয়্যাল। এটি হচ্ছে কলকাতার সর্বোচ্চ ব্যয়বহুল এবং উন্নত মানের হোটেল। কলকাতার একটা বিশেষ রূপ লক্ষ্য করার মতো হলো, কোথাও পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি আর কোথাও পরিষ্কার পরিচ্ছন্নতা কম। বিশেষ করে যতই দক্ষিণ কলকাতার দিকে যাওয়া যায়, ততই পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি। গল্প করতে করতে পৌঁছে গেলাম সায়েন্স সিটির কাছে। এখন আমি এসেছি কলকাতা সায়েন্স সিটি দেখতে। এটা একটা কলকাতার খুবই প্রসিদ্ধ টুরিস্ট প্লেস। আপনারা কলকাতা আসলে এটা ভিজিট করতে একদমই ভুলবেন না। বোর্ডে দেখতেই পাচ্ছেন এন্ট্রি ফি 70 রুপিস। এরপর সোজা পৌঁছে গেলাম টিকিট কাউন্টারে। প্রবেশ মূল্যের সঙ্গে আপনারা অন্য কিছু অ্যাক্টিভিটিও অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে প্রবেশ মূল্যের টাকা এবং সেই অ্যাক্টিভিটির টাকাটা যোগ হবে। এখানে পজ করে দেখতে পারেন। সায়েন্স সিটিতে এসে আমি স্পেস থিয়েটার দেখলাম 3Dতে, আর সেটা আমাকে এত ভালো লেগেছে। তবে আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো না সেটা, কারণ এখানে ফটো ভিডিও কোনো কিছুই অ্যালাউ নেই। আপনারা অবশ্যই এখানে এসে ভিজিট করে দেখবেন। টিকিটের দাম হচ্ছে 120 রুপিস। আপনারা এখানে এলেই বোর্ডে দেখতে পাবেন। আপনারা এটাও দেখতে পারেন বা অন্য কোনো জিনিসও আপনারা দেখতে পারেন, সেগুলো ওই জিনিসের ওপরে ডিপেন্ড করছে দামটা। তবে আমি দেখেছি 120 রুপিসের স্পেস থিয়েটার 3D। চলুন তাহলে সায়েন্স সিটির আরো কিছু অ্যাক্টিভিটি ঘুরে দেখা যাক। এখন যেটা দেখছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমাদের চন্দ্রায়ন 3 এর ল্যান্ডার ও রোভারের রেপ্লিকা। টেবিলটা ভালো করে লক্ষ্য করুন, একেবারে মনে হচ্ছে চাঁদের পৃষ্ঠ। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার গর্ব, আমাদের প্রত্যেকটা ইন্ডিয়ানের একটা বড় গর্বের বিষয়। এটা হচ্ছে চন্দ্রায়ন 3 ল্যান্ডার, এটার নাম হচ্ছে বিক্রম রোভার প্রোগ্রাম। ওমা, এটা আবার কি? চ্যারিয়েটের মতো। কাছে গিয়ে বুঝতে পারলাম এটা একটা সিমুলেটর। স্কুল লাইফে যতটা না বিজ্ঞানকে নিয়ে কৌতূহলী ছিলাম, এখানে এসে কৌতূহলটা আরো বেড়ে গেল। আমার পেছনে যেটা দেখছেন সেটা অত্যন্ত গর্বের জিনিস, ইসরোর তৈরি করা জিএসএলভি রকেটের রেপ্লিকা। আমার একটা অনেক বড় ইচ্ছা আছে ভবিষ্যতে শ্রীহরিকোটা গিয়ে এটার আসল উৎক্ষেপণ দেখব। সেদিন হয়তো আপনারাও আমার সাথে এই ব্লগে থাকবেন এবং আপনারাও উপভোগ করবেন। সায়েন্স সিটিতে এত বৈজ্ঞানিক জিনিস ছিল, কোনটা দেখবো আর কোনটা দেখবো না বুঝেই পাচ্ছিলাম না। আপনারা যারা বিজ্ঞান পিপাসু তারা অবশ্যই এখানে ভিজিট করবেন। এই বিল্ডিংটা 4 থেকে 5 তলা উঁচু হবে। স্কুল লাইফের বিজ্ঞানের বইগুলিতে পড়া অনেক কিছুর ব্যবহারিক প্রয়োগ এখানে দেখা যায়। এখানে একটা জিনিস লক্ষ্য করা যায়, বেশিরভাগই স্টুডেন্ট। আবার এক্সকারশনের জন্য স্কুল থেকে দলবদ্ধভাবে স্টুডেন্টদেরকেও আনা হয়। এখানে এত ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি আছে যা সময়ের অভাবে সবগুলো দেখা হয়নি। এটা হচ্ছে ফুকো পেন্ডুলাম। পৃথিবী যে ঘোরে এটা চোখে দেখা যায় এই যন্ত্রের সাহায্যে। আরে এটা আবার কি জিনিস? তবে আমি সত্যি বের করতে পারি না আসলে কি জিনিস এটা। বিজ্ঞান যে কত মজার জিনিস সেটা এখানে না আসলে বুঝতেই পারবেন না। সামনে থাকা জিনিসটিতে সুইচ টিপেই দিলাম, ভাবলাম যদি কিছু হয়ে যায়। আরে সত্যি তো কিছু ঘটলো, কিন্তু কি ঘটলো কিছুই বুঝতে পারলাম না। এটাই তো বিজ্ঞান। আমার অনেক মানা করার পরেও আমাকে গান করার জন্য জোর করা হলো। যে গান শুরু করলাম সবাই পালিয়ে গেল। এখানে একসঙ্গে অনেকগুলি পেন্ডুলাম ছিল। সুইচ টিপতে কি যে হলো কিছুই বুঝতে পারলাম না। সায়েন্স সিটি থেকে এবার বেরিয়ে যাচ্ছি, দেখা যাক এখন কোথায় যাই। ওইটাই ছিল সায়েন্স সিটির একটা ছোট্ট করে নিদর্শন। সম্পূর্ণ শেষ করতে পারলাম না, সময়ের অনেকটাই অভাব। অনেক কিছু দেখার ছিল কিন্তু কিছু করার নেই।
আপনারা এখানে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। সামনে যে বিল্ডিং দুটি দেখছেন সেটাকে বলা হয় ট্রাম্প টাওয়ার। মাঝের যে জয়নিং এরিয়াটা দেখছেন সেখানে রয়েছে সুইমিং পুল, রেস্টুরেন্ট এবং আস্ত একটা বাগান। ভাবা যায় এখানে ফাউন্টেনটা সবার দৃষ্টি আকর্ষণ করছিল, সবাই ভিডিও করছিল, আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম এবং উপভোগ করলাম। কি সুন্দর! ফাউন্টেনের সাথে লাইটগুলো দিয়েছে, এগুলো খুব মানিয়েছে। ছোট বড় এবং বয়স্ক যারাই যাচ্ছে তারাই কিন্তু দাঁড়িয়ে দেখছে। বিশেষ করে ছোট বাচ্চারা এত আনন্দিত হচ্ছে, তাদেরকে দেখে আমরা আনন্দিত হয়ে যাচ্ছি। আর একটা কথা তো বলাই হয়নি, এই সায়েন্স সিটিটি অবস্থিত ইস্ট তপসিয়াতে। এখানে কিছু মহাপুরুষদের ভাস্কর্য রাখা আছে যাদের অবদান কলকাতা তথা ভারতবর্ষে অমলিন। আর একটা কথা আপনাদের সুবিধার্থে বলে দিই, ভেতরে কিন্তু ফুড কোর্টও আছে, যেমন পিৎজা, বার্গার, আইসক্রিম। আমি পিৎজা খেয়েছিলাম, আইসক্রিম খেয়েছিলাম, সেগুলো হয়তো ক্যামেরা করতে পারিনি, কিন্তু এই সুবিধাটা সায়েন্স সিটিতে রয়েছে। বিজ্ঞানের রোমাঞ্চকর সফরটি এখানেই শেষ করলাম। এর পরের ভিডিওতে কলকাতার আরো অন্যান্য অনেক জিনিস দেখানোর চেষ্টা করব। আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। সঙ্গে আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই।